ছেলে তো আজ উঠে পড়লো এত সকালে যে কি বলবো। দেখো চান টান করতে করতেই ছেলে উঠে পড়েছে। তো চুলটা আঁচড়ানো হয়নি, দেখতেই পাচ্ছ চুল ছাড়া। সবাইকে শুভ সকাল বন্ধুরা, আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। আর এইদিকে দেখো বিছানাটা তুলতে শুরু করে দিলাম, ছেলে উঠে পড়েছে বলে। আর মুখ হাত পাটা এখনও ধোয়ানো হয়নি, ছেলে ধোয়াবো। তো একবারে কী বলতো, মানে ঘর ফাটগুলো সব বাসি কাজ মোটামুটি আমার সব হয়েই গেছে। আর এদিকে কী বলতো, বিছানাটা উঠে পড়েছে বলে ভাবলাম বিছানাটা তুলে নিই, কিন্তু দেখো এখনও অবধি ঘুমে যেন অ্যালার্জিটা আর যাচ্ছে না। তো অ্যালার্জি পানাটা তো রয়েছে, যে বিছানায় উঠে দেখো শুয়ে রয়েছে। মনে হয় না বিছানাটা আমি ঝাঁটা যে নিয়েছি ঝাড়তে পারবো। তো যাই হোক, যতটুকু যা হলো ঝেড়ে দিলাম। আর ছেলেকে চলো এখন ভাবছি মুখ হাত পাটা ধুয়ে দিই একটু খেতে দিয়ে রেডি হয়ে আবার বেরিয়ে যাবো দোকানেতে। কি বলো বন্ধুরা, সামনেই তো বিয়েবাড়ি, পরশু দিন থেকেই আবার বিয়েবাড়ি চলে যাব। জানি না ব্লগ ভিডিও এখন কয়েকদিন দিতে পারবো কি না বলতে পারছি না, ভীষণ ব্যস্ত থাকবো হয়তো। আর সেই কারণে 2-3 দিন হয়তো ভিডিও দিতে পারবো না। আমি হয়তো ভিডিও করবো, কিন্তু সময়টা পাবো কি না জানি না। বাড়িতেই যেন সময় করে উঠতে পারি না, ছেলের পেছন, বাড়ির কাজ, সব এত এত কাজ থাকে যে মানে শেষ হয়ে ওঠে না কাজ, যেন যতই করি। আর ছোট বাচ্চা থাকলে যেন ঘরে যেন বেশি একটা কাজ থাকে যেন আমার মনে হয়। কার বাড়িতে কীরকম হয় মনে হয় জানি না, কার কতটা খাটনি হতে পারে, কিন্তু কী বলো তো, আমার যেন মনে হয় আমার বাড়িতে যেন সবচেয়ে বেশি কাজ লাগে আমার। এই যে ছোট বাচ্চাটাকে নিয়ে এত কাজ আমার ছেলের পেছনে। ছোট দেখলে হবে কি, প্রচণ্ড জিনিস এলোমেলো করে রাখে। তো এইদিকে দেখো আমি বন্ধুরা রেডি হয়ে গেছিলাম, আর দোকানে গেছিলাম, দোকান থেকে অনেকক্ষণ আগে এসে গেছি। আর এসে এই যে চলে যাচ্ছি একদম সোজা রান্নাঘরে। আর কি বলতো, অনেকটা দুধ এনেছি, অনেকটা দুধ তো ডেকচিতে ঢেলে রেখেছি আর কি। চলে একবার ভাবছি ফ্রিজে ওটাকে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, এই যে তো ঢাকাই দেওয়া হয়নি, হঠাৎ করে মনে পড়লো। আর অনেক চা, মানে যেহেতু চা হয় দোকানে, তো অনেকটা আজকে দুধ দিয়েছিল, অনেক দুধ ছিল। তো চলো দুধটা ঢাকা দিয়ে আর ঘরে একবার যাবো, ছেলেকে একটু ডাব জল খাইয়ে দিই। ছেলে স্কুল থেকে এসছে অনেকক্ষণ, ছেলেকে একটু খাওয়ানো হয়নি এখনও অবধি জল ফল। তো ভাবলাম ডাব ছিল দুখানা, তো একটা ডাব কেটে দিয়ে ছেলেকে একটু ডাবের জলটাই খাইয়ে দিই। আর ডাব খেতে তো ছেলে ভীষণ ভালোবাসে। আর ডাবের জলটা খাওয়াবো না, ডাবের শ্বাসটা, আর ডাবের জলটা আমাকে খাওয়াতেই হয় না, বোতলে দিয়ে দিলে না, রিফিলের যা দুধের বোতলগুলো হয় দিয়ে দিলে নিজেই খেয়ে নেয়। আর শ্বাসটা এই যে দেখো চেঁচে আমি এখন খাইয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কিরম বসে আছে, আমাকে মুখে নিতে দিচ্ছে না। পুরো শ্বাসটাই আমার ছেলেকে আমি ভাবছি খাইয়ে দিই, আর আমার মনে হয় না আমার হবে খাওয়া। তো এই যে নোংরাগুলো ফেলে দিচ্ছি, সেইগুলোকেও ফেলতে দেবে না এমন অবস্থা। তো চলো বন্ধুরা, ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই পুরোটা দেখো, আর স্কিপ করে দেখো না বন্ধুরা। আর আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন হয়ে আছো তাদের অবশ্যই একটা বলবো, সাবস্ক্রাইবার করে দিও। আর যেই বন্ধুরা আমার ব্লগ দেখো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো চলো বন্ধুরা, ব্লগটা তো মোটামুটি সকাল থেকেই আজকে শুরু করেছি, তো কটা নাগাদ শেষ করতে পারবো জানি না। আর সামনেই আছে বিয়েবাড়ি, এত কেনাকাটা করতে হচ্ছে না, মানে কি বলবো, যেন কেনাকাটা শেষই হচ্ছে না। তারপরে এখনও অবধি তো অনেক কিছুই কেনা বাকি আছে, হয়তো বলে বোঝাতেও পারবো না। আর আমরাও কিনছি, আর তার সাথে বোনের একটু জুতো ফুতো কিনবে, জানি না আজকে মনে হয় জুতো কিনতে আর কি বোন হয়তো যাবে। তো সন্ধ্যের দিকে আর কি বেরোবো জুতো কিনতে, কোনটা নেবে দেখি। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আর অবশ্যই সাপোর্ট করে, আর একটু সাথে পাশে তোমরা অবশ্যই কিন্তু সব বন্ধুরা আমার। তো চলে আসবি এই যে বাইরে, কিছু জামা কাপড় যেগুলো ছিল সব শুকিয়ে গেছে, তো প্রচণ্ড রোদ্দুর বাইরে। কী বলো তো, অনেক সকালে জামা কাপড়টা কাচা হয়, তো মোটামুটি 11টা-12টার মধ্যে না আমার জামা কাপড় সব শুকিয়েই যায়। তো ওই জন্যে তুলেই নিই, নাহলে রোদ্দুরে না রঙটা যেন পুড়ে যায়, প্রচণ্ড রোদ্দুর। তারপর ভাবছি একটু চানটা করে নেবো, আর চানটা করে নিয়ে তারপর আবার রান্নাঘরে যাব। আর ছেলে কি করছে চলো একবার দেখাই তোমায়। এই যে ছেলে এদিকে খেলা করছে, আর জামা কাপড় এই যে সব তুলে রেখে দিলাম। আর চলো একবার যাবো এখন রান্নাঘরেতে। তো চানটা করে নিয়েছি বন্ধুরা, চান করে এই যে দেখো চুলে একদম খোপা করে নিয়েছি, করে এই যে একটু জল খেলাম, যেন মনে হয় জল খাওয়ারও সময় নেই এমন অবস্থা, ভীষণ গরম করছে।
তো চলো রান্না বান্না যা টুকিটাকি থাকবে করব, করে নিয়ে তারপরে ও ঘরে যাব। তো চলো সাথে থাকো, আর অবশ্যই একটু সাপোর্ট করো আমাকে। তোমরা পাশে থাকলে তো ভীষণই ভালো হবে। তো চলো ঘরে যাই বন্ধুরা। এই যে দেখো ছেলেদের ঝুলঝাড়ু নিয়ে খেলছে। তো চলে আসলাম একদম বন্ধুরা সন্ধেবেলা। এই যে দেখো এখন বাজতে যাচ্ছে 5:10, আর চলে এসেছি এই যে রান্নাঘরে। প্রচুর বাসন পড়েছিল, খেয়ে দিয়ে আর শরীর দেয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর ভিডিও করা হয়নি। আর এই যে বাসন পড়ে আছে এগুলো সব ভাবছি মেজে ধুয়ে নিই। চলো জল আছে এখনো অবধি কলে, তো ওইগুলো মাজা ধোয়া করে কাচা ধোয়া করে নিয়ে আর কি বলো তো রান্না ভাবছি রাত্রের দিকে আর আজকে করব না। সকালের অনেকগুলো পরোটা ছিল, আর তার সাথে আলুর দম আছে, আর অনেক কিছু খাবার রয়েছে। তো সেই জন্য ভাবছি আর রাত্রে রান্নাটা করব না, এইগুলোই আজকে খেয়ে রাত্রিবেলা চালিয়ে দেবো। তো চলো এই যে পরোটাগুলো গরম করে নিই, আর গরম করে নিয়ে চলো সামনে আসছি। তো এই যে দেখো সব গরম করা হয়ে গেছে, আলুর দম গরম করে রেখে দিয়েছি, আর এদিকে কয়েকটা রুটিও ছিল, সেইগুলো পরোটার সাথে একসাথে একবারে গরম করে নিলাম। তারপরে বন্ধুরা আবার যাব একটু বোনের সাথে জুতো কিনতে, বোন জুতো কিনবে, তো এখনই বেরোবো। তো সব তো গরম করে রেখে যাচ্ছি, আর এসে কি বলো ঝপ করে খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে আর কি মেহেন্দি করতে বসবো। তো ছেলেকে তো ঘুম পাড়াতে হবে তার আগে আমাকে, আর ছেলে কটায় ঘুমাবে আমি জানি না, ছেলের মানে ঘুমের কোনো টাইম নেই। তো চলো, ছেলে ঘর থেকে প্রচণ্ড আমাকে ডাকছে, চলো একবার শোনাই তোমাদের। প্রিয়া কই দেখতেই পেলে আমার ছেলে আমাকে মামা মামা করে অনেকক্ষণ ধরে ডাকছিল। আর এই যে বোনকে নিয়ে জুতো কিনতে চলে এসেছিলাম খাদিমসে, আর জুতো কেনা হয়ে গেছে। আর এসে যে বন্ধুরা মেহেন্দি পড়তে বেজে গেল 11:30। বসেছি এখন মেহেন্দি পড়তে, এখন জানি না কটা শেষ হবে। তো চলো এখানে ব্লগটা শেষ করলাম, আর আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে।